একজন জানতে চেয়েছেন শবে বরাত, শবে কদর, সালাতুত তসবিহ নামাজ জামাত সহকারে আদায় করা যায় কি? শবে বরাত, শবে কদর, সালাতুত তসবিহ নামাজ জামাতের সহিত আদায় করার ক্ষেত্রে, বিশেষ করে নফল নামাজ এগুলা জামাত সহকারে আদায় করার ক্ষেত্রে আইমায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। অধিকাংশের মতে জামাত সহকারে আদায় করা মাকরুহ, আর অনেকে আদায় করা জায়েজ আছে বলছেন। তবে তাও তারা শর্ত সরাই দিয়েছেন যে মিন দুন ইত্তাদাঈ, কোনো রকমের আগের পূর্বের ঘোষণা ছাড়া বা আহ্বান ছাড়া, এবং হঠাৎ করেই কয়েকজন মানুষ দুই একজন ছিল জামাত সহকারে নামাজ আদায় করে নিয়েছে, এটাকে ওনারা জায়েজ বলেছে। অনেকে বলছেন 3 জনের অধিক মুসল্লি হতে পারবে না, তখন জায়েজ হবে। তো সেই ব্যাপারে তবে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া রিজভির মধ্যে ফতোয়া দিয়েছেন এটাই, যে যেখানে বিশেষ রজনীগুলোতে, যেমন নাকি শবে বরাত, শবে কদর ইত্যাদিতে নফল নামাজ জামাত সহকারে আদায়ের সিস্টেম রয়েছে, সেখানে যেহেতু সিস্টেম আছে, এটা বন্ধ করতে গেলে একটা ফিতনার সমস্যা হবে। এবং আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আওয়ামুন নাস, এমনিতেই অবহেলা করে, যদি চালু আছে বন্ধ করে দিলে হয়তো এটা অনেকে নামাজ পড়বে না, এমনি গাফলতি করে, সেখানে যদি এটা সুযোগটা বন্ধ করে দেওয়া হয় হয়তো তারা অলসতা করবে। সেই জন্য যেখানে চালু আছে সেখানে চালু রাখবে, আর যেখানে চালু নাই সেখানে নতুন করে চালু করার কোনো প্রয়োজন নাই। তবে এটাকে বিশেষ গুরুত্ব সহকারে পূর্বের ঘোষণা দিয়ে আহ্বান করে টাইম নির্ধারণ করে এভাবে আদায় করাটা অনুচিত। যেখানে চালু আছে সেখানে চালু রাখবে, আর যেখানে চালু নেই সেখানে এটা নিয়ে বাড়াবাড়ি করার বা চালু করার জন্য বাধ্যবাধকতা করার কোনো যুক্তিকতা নেই, এটা শরীয়তে বৈধ নয়। এমনি নফল নামাজ জামাতের চেয়ে একাকী উত্তম এবং মসজিদের চেয়ে গড় উত্তম। আরেকটা বিষয় এখানে যেটা সালাতুত তসবিহ নামাজের ব্যাপারে বলা হয়েছে, তো সালাতুত তসবিহ নামাজ, যেহেতু সালাতুত তসবিহ নামাজের মধ্যে কলমায়ে তামজিদ টোটাল 4 রাকাতে 300 বার আদায় করতে হয়। তো এখানে প্রত্যেকটা অবস্থানে নির্দিষ্ট সংখ্যায় তসবিহগুলো আদায় করবে। তো এটা জামাত সহকারে আদায় করতে গেলে দেখা যাবে ইমাম আর মুক্তাদির মধ্যে একটা ভিন্নতা হয়ে যাবে, কারণ সবার জুবান একই রকম চালু নয়, একই সাথে সবাই একে সম পরিমাণ আদায় করতে পারবে না, তখন হয়তো এটা বিঘ্নতা দেখা দিবে। তাই প্রসিদ্ধ আইমায়ে কেরাম, বিশেষ করে উলামায়ে কেরাম, অভিজ্ঞ উলামায়ে কেরাম সালাতুত তসবিহ নামাজ জামাতে আদায় করা না করাই উত্তম বলেছেন। আদায় করার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা হতে পারে, তাই সালাতুত তসবিহ নামাজ জামাতে আদায় করবে না। আল্লাহু আলম।